এসএসসি 2025 সালের কাট অফ কত যাবে, আমরা ফিজিক্যালের প্রিপারেশন শুরু করবো কি করবো না, এই নিয়ে তোমরা খুব চিন্তায় আছো। তার মানে তোমরা এটা ভাবছো না তো যে এবার কাট অফ হাই যাবে, কারণ 7,000 ভ্যাকেন্সি কম হয়ে যাচ্ছে তো আগের বছর থেকে এই বছর। তোমরা যদি এসএসসি জিডির চাকরি করতে চাও, কারণ বাবু দেখো লালা, এসএসসি জিডি কিন্তু গরম গরম কিন্তু চাকরি হচ্ছে। জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা এসএসসি জিডি 2025 সালের পরীক্ষা দিয়েছিলে, তো তোমরা দেখছি খুব চিন্তায় আছো। মানে তোমরা সারাদিন খালি ইউটিউবে ভিডিও দেখতে থাকো যে আমাদের কাট অফ কত যাবে, এই এসএসসি জিডি 2025 সালের কাট অফ কত যাবে, আমরা ফিজিক্যালের প্রিপারেশন শুরু করব কি করব না, এই নিয়ে তোমরা খুব চিন্তায় আছো। তো যাই হোক, আজকে আমি এই এসএসসি জিডি কাট অফের উপর একটা ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা আমি একদম পুরো ইনফরমেশনের, ঠিক আছে, ডেটা নিয়ে নিয়ে একদম ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো যাই হোক, তো ভিডিওটা আমরা শুরু করছি। তো এটা হচ্ছে আমি, ঠিক আছে, চলো। তো ফ্রেন্ডস, আজকে আমরা সব থেকে প্রথমে দেখে নিব যে আমাদের আগের আগের যে রিক্রুটমেন্ট গুলা হলো আর এবার যে রিক্রুটমেন্টটা হচ্ছে, তো সেখানে কতজন ফর্ম ফিল আপ করেছে আর কতজন পরীক্ষা দিতে গিয়েছে, কতজন প্রেজেন্ট ছিল পরীক্ষা হলে, তো সেটা আগে চলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, যেমন এসএসসি জিডি 2022 সালে সিবিটি অ্যাটেন্ডেন্স, 2022 সালে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, ফর্ম ফিল আপ করেছিল 53,59,000। ভালো কথা। অ্যাপিয়ার্ড হয়েছিল মানে পরীক্ষা দিতে গিয়েছিল, প্রেজেন্ট ছিল 35,71,000। ঠিক আছে, তাহলে আমি যদি বলি পার্সেন্টেজটা কত, তাহলে তোমরা বললে পার্সেন্টেজটা 66.66%। ঠিক আছে, তাহলে এই 66.66% মানে কি, তাহলে 100 জন যদি ফর্ম ফিল আপ করে, তাহলে তোমরা এই 66.66 কে 66 বা 67, তো 66 ধরলাম। তাহলে কি 100 জন ফর্ম ফিল আপ করলে তোমাদের 66 জন পরীক্ষা দিতে গিয়েছে, বাকি 34 জন পরীক্ষা দিতে যায়নি। যাই হোক, তাহলে আমরা এবার আগেরটা দেখে নিই। তাহলে এসএসসি জিডি 2023-24 এর অ্যাটেন্ডেন্সটা, মানে এই যে আগের রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো, ঠিক আছে, ফর্ম ফিল আপ করেছিল কত, 47,45,000। অ্যাপিয়ার্ড মানে পরীক্ষা দিতে গিয়েছিল 30,36,000। তাহলে এইটার পার্সেন্টেজ কত, তাহলে এইটার পার্সেন্টেজ কত, 63.98, মানে 64% ধরো। তাহলে এটা হচ্ছে কি, আগেরটা ছিল 66, এটা হয়ে গেল কত, 64। ভালো কথা। তো এবার 2025 সালেরটা কত, এটাও একটু দেখে নিই আমরা, চলো। এসএসসি জিডি 2025 সালে সিবিটি অ্যাটেন্ডেন্স হচ্ছে কত, ফর্ম ফিল আপ করেছিল 52,69,000। ঠিক আছে, অ্যাপিয়ার্ড হয়েছিল মানে পরীক্ষা দিতে গিয়েছিল 25,21,000। তাহলে এটার পার্সেন্টেজটা কত, এটার পার্সেন্টেজ হচ্ছে 47.84, মানে আমি 48% ধরে নিলাম। তাহলে কি হলো দেখো, তোমরা আগেরটাতে কত ছিল, 63, তার আগেরটাতে 66, এইবার কত হয়ে গেল, 48, মানে 50%-এর নিচে নেমে গেল। তাহলে ভাবতে পারছো কতটা ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোমরা যদি ভেবে থাকো যে এবার কাট অফ হাই যাবে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, এবার কাট অফ কিন্তু হাই যাবে না। তাহলে কি যাবে সেটা আমরা আগে দেখে নিব আরো ডেটা দিয়ে। এবার পরীক্ষা দিতে কিন্তু খুব কম ছেলে গিয়েছে, মানে 47.84, মানে 48% খালি পরীক্ষা দিতে গিয়েছে। তাহলে অনেক ছেলে পরীক্ষাই দিতে যায়নি। ঠিক আছে, তাহলে অনেক ছেলে যেহেতু পরীক্ষায় দিতে যায়নি, তার মানে কম্পিটিশন কিন্তু একটু কমে গিয়েছে, তাই না? চলো আগে দেখি পরের ডেটাটা। তাহলে পরের ডেটা কি দেখবো আমরা, যে এসএসসি জিডি 2024 সালে ফিজিক্যালের জন্য কাট অফ কত গিয়েছিল অফিসিয়ালি। হ্যাঁ, তাহলে আগে বর্ডার ডিস্ট্রিক্ট গুলো দেখে নি। ঠিক আছে, বর্ডার ডিস্ট্রিক্টে কি ছিল, ইউআর এ কত গিয়েছিল, 81.72, ওবিসি তে 72, ঠিক আছে, এসসি তে 79, এসটি তে কত 76, ইডাব্লিউএস এ কত 40। ভালো কথা। জেনারেলে কত গিয়েছিল, জেনারেল ডিস্ট্রিক্টে, ঠিক আছে, ইউআর এ কত গিয়েছিল 95, হ্যাঁ, ওবিসি তে 89, এসসি তে 82, এসটি তে 85, ইডাব্লিউএস এ 69, মানে অনেকটাই বেশি গিয়েছিল। কিন্তু একটা বিউটি দেখবে, হ্যাঁ, ঠিক আছে, বিউটিটা হচ্ছে যে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো ওবিসি তে কাট অফ গেছে 72, হ্যাঁ, আর এসটি তে কাট অফ গেছে 76, আর এসসি তে কত গেছে 79, মানে ওবিসি থেকে এসসি এসটি তে কাট অফ বেশি গেছে কিন্তু 2024 সালে। এটা কিন্তু বিউটি, এরকম কিন্তু খুব কম হয়, খুব কম, মানে এসসি এসটি দের কাট অফ সাধারণত কমই যায়, কিন্তু এসএসসি জিডি তে কি জানে কি হচ্ছে, এসসি এসটি তে কাট অফ বেশি যাচ্ছে। যাই হোক, তাহলে এবার নকশাল ডিস্ট্রিক্টে দেখে নিই আমরা যে ইউআর এ কত গেছে 87, ওবিসি তে 83, ঠিক আছে,
এসসিতে 66, এসটিতে 85। যাই হোক তোমরা ভালো করে একটু দেখে নেবে। তাহলে আমরা এবার পরের ফ্যাক্টটাতে যাই। হ্যাঁ, দেখো পরের ডেটা কি বলছে। আচ্ছা, পরের ডেটা বলছে যে এবার আমরা একটু দেখে নিব যে 2025 সালের যে পরীক্ষা হলো এতে নর্মালাইজেশন কত পাচ্ছে, মানে ছেলেগুলোর যে নর্মালাইজেশন কত কত নাম্বার করে বাড়বে। ঠিক আছে, তো এই ডেটাটা আমি একটা চ্যানেল থেকেই নিয়েছি। তো সেই চ্যানেলটা বড়ই চ্যানেল, মানে ওনাদের কাছে বেশি ডেটা যায়। ঠিক আছে, মানে বেশি ছেলেপেলে গুগল ফর্ম ভরে, ফলে ওনাদের কাছে ডেটাটা বেশি থাকে, ফলে ওনাদের কি হয় যে এই যে এটা মানে এক্সপেক্ট করতে একটু সুবিধা হয় ওনাদের। ঠিক আছে, ওনাদেরটা সঠিকও হতে পারে। যাই হোক, তাহলে এসএসসি জিডি এক্সপেক্টেড নর্মালাইজেশন 2025-এ কি, তো ওনাদের অনুযায়ী এইবার বলছে যে যে 25 ফেব্রুয়ারি যে ছিল থার্ড শিফট, ঠিক আছে থার্ড শিফট, এইটাকে এই যে 25 ফেব্রুয়ারি থার্ড শিফটটাকে এবার সব থেকে ইজি শিফট বলা হচ্ছে। কেন? কারণ এখানে কি ছিল, অ্যাভারেজ মার্কসটা সব থেকে বেশি ছিল। ঠিক আছে, বাকি দিনগুলোর তুলনায়। তাহলে এখানে নর্মালাইজেশন কত হবে, 0 হবে। ঠিক আছে, ওনাদের ডেটা অনুযায়ী। আর সব থেকে হার্ডেস্ট শিফট ছিল 6 ফেব্রুয়ারির থার্ড শিফট। ঠিক আছে, এখানে অ্যাভারেজ মার্কস কম হচ্ছিল এবং হচ্ছে কি 17.99 দেখাচ্ছে ওনাদের ডেটা অনুযায়ী। যে এইবার 18 নাম্বার যাদের 6 ফেব্রুয়ারি থার্ড শিফটে পরীক্ষা ছিল ওনাদের কি 18 নাম্বারও বাড়তে পারে। ঠিক আছে, নর্মালাইজেশনে। তাহলে কারো যদি 80 থাকে তাহলে স্যার 18 বেড়ে কত হয়ে যাবে, 98 হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের যেদিন যেদিন যার পরীক্ষা ছিল সেই দিনগুলো তোমরা দেখে নিবে, এখান থেকে দেখে নিয়ে এই নাম্বারগুলো অ্যাড করে নিবে। কারণ তোমরা এসএসসি জিডির অ্যান্সার কি পেয়ে গেছো, তোমাদের র মার্কস তোমরা সবাই জানো। তো সেখানে অ্যাড করে নিলে কি হবে, তোমাদের একটা ফাইনাল স্কোর মোটামুটি রেডি হয়ে যাবে। তোমরা ফিজিক্যালের জন্য প্রিপারেশন করবে কি করবে না, তোমাদের একটা আইডিয়া লেগে যাবে। যাই হোক, আমিও বলছি। তাহলে এবার পরের ডেটাটা দেখি। তাহলে পরের ডেটাটা বলছে এবার যে আমাদের যে এসএসসি জিডির যে ভ্যাকেন্সি কত করে থাকছে, মানে আগের বছরে কতগুলো ভ্যাকেন্সি ছিল, এই বছর কতগুলো আছে, চলো একটু দেখে নিই। ঠিক আছে, দেখো এসএসসি জিডি 2024 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617। কত, 46,617 2024 সালে, মানে এর আগেরটা। আর 2025-এর ভ্যাকেন্সি কত, 39,481। তাহলে আমি যদি বলি তোমাদের যে পার্থক্যটা কত, তাহলে তোমরা কি বলবে যে 7,136টা। কয়টা, 7,136টা ভ্যাকেন্সি কি আগের বছরের তুলনায় এই বছর কম। আচ্ছা, তার মানে তোমরা এটা ভাবছো না তো যে এবার কাট অফ হাই যাবে, কারণ 7,000 ভ্যাকেন্সি কম হয়ে যাচ্ছে তো আগের বছরের থেকে এই বছরে। আচ্ছা, তোমরা আগে বলো তো আমাকে যে এসএসসি জিডির কাট অফ কিভাবে হয়। তো তোমরা বলবে যে দাদা এসএসসি জিডির কাট অফ স্টেট ওয়াইজ হয়। ঠিক আছে, আচ্ছা স্টেট ওয়াইজ যদি কাট অফ হয় তার মানে হচ্ছে কি যে প্রত্যেকটা স্টেটের নিজের নিজের ভ্যাকেন্সি থাকবে। ঠিক, তাহলে কি হলো, প্রত্যেকটা স্টেটের নিজের নিজের ভ্যাকেন্সি থাকবে, তারপরেই তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী কাট অফ হবে, তাই না? তো চলো একটু দেখে নিই যে আমাদের আগের বছরে এসএসসি জিডিতে ভ্যাকেন্সি কত ছিল ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো দেখো 2024 সালে এসএসসি জিডির ভ্যাকেন্সি কত ছিল, 4,958। ঠিক আছে, 2025 সালে কত, 4,833। তাহলে আমি যদি বলি যে এদের মধ্যে পার্থক্যটা কত, তাহলে তোমরা কি বলবে যে দাদা এদের মধ্যে পার্থক্যটা শুধুমাত্র 125টা। কয়টা, 125টা। তাহলে আগের বছরের থেকে এই বছরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমি অন্যান্য স্টেটের কথা বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র 125টা ভ্যাকেন্সি কম। তো তোমরা এটা ভাবছো না তো যে 7,136টা কম, না সেটা তো টোটালে অন্যান্য স্টেটে মিলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা তো আমাদের দেখতে হবে, শুধুমাত্র 125টা কম। তার মানে কাট অফ বাড়বে না, কাট অফ কিন্তু কমবে। ঠিক আছে, কমার অনেকগুলো রিজন আছে। যেমন আমি বলে দিই তোমাদের যে তোমরা দেখলে যে অ্যাটেন্ডেন্স কম আছে, মানে ছেলেপেলে পরীক্ষা দিতে কম গিয়েছে। 2 নম্বর কথা হচ্ছে কি যে তোমাদের আগের বছরে আর এই বছরের ভ্যাকেন্সিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রায় সেম আছে, শুধুমাত্র 125টা কম আছে। যাই হোক, কিন্তু এই 7,000 এই আগের বছর 46 আর 39 দেখে কিন্তু তোমরা যদি ভেবে নাও যে না আমরা ফিজিক্যাল প্রিপারেশন করব না, রেজাল্ট দিবে তারপরেই করব, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, তাহলে কি হবে, কাট অফ কিন্তু আমাদের কমতেও পারে। তো যাই হোক, আরো আমরা দেখে নিই আগে। ঠিক আছে, পরের ডেটাটা, পরের ডেটা। আচ্ছা, তাহলে যেটা এবার সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, যে আমাদের কাট অফ কত হবে। তো আমি কাট অফটা এবার তোমাদের বলবো, আর তোমাদের কিন্তু 3টে ডিস্ট্রিক্টের বলবো আমি। ঠিক আছে, এক হচ্ছে কি জেনারেল ডিস্ট্রিক্ট, 2 হচ্ছে কি বর্ডার ডিস্ট্রিক্ট, আর 3 হচ্ছে কি তোমাদের নাকসাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বা নাকসাল এরিয়া। তাহলে 3টে ডিস্ট্রিক্টেরই কাট অফ কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে বলবো ফিজিক্যাল কাট অফ ফর জেনারেল ডিস্ট্রিক্ট। ঠিক আছে,
ইউআর মানে জেনারেলের জন্য হচ্ছে কি 88 রেখেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে 88 যারা পেয়েছে তারা কিন্তু ফিজিক্যালের কাট অফ একদম অবশ্যই শুরু করে দাও, যারা 88 বা 88-র বেশি পেয়েছে। ঠিক আছে, এর সাথে +-4 করে নেবে, অবশ্যই এর সাথে কি করে নেবে, +-4, মানে 88 থেকে -4 যদি করো তাহলে কি 84, আর 88 থেকে +4 করলে কত, 92। তাহলে যারা 84 থেকে 92-র মধ্যে আছো বা 84-র পরে আছো তারা কিন্তু অবশ্যই ফিজিক্যাল স্টার্ট করে দেবে। আর আমি বলছি যে 84-তেই ফিজিক্যাল স্টার্ট করবে, আর না হলে তার থেকে 1 নম্বর কম যদি 83 থাকে তাহলে করবে না, এটা কিন্তু নয়। ঠিক আছে, এটা ডেটা অনুযায়ী একটা বলছি আমি। ঠিক আছে, এর বেশি থাকলে তো অবশ্যই করবে, কিন্তু এর কম থাকলেও কিন্তু তোমরা করবে। ঠিক আছে, রিস্ক নেবে না বাবু, কারণ এসএসসি জিডি কিন্তু গরম গরম চাকরি দিচ্ছে, আগে বলে দিচ্ছে কিন্তু। তাহলে এবার ওবিসি তে কত, এটা +-4 করে নেবে, 83, ইডব্লিউএস এ 65, এসসি তে 80, এসটি তে 81। এগুলো হচ্ছে কি তোমাদের কাট অফ একটা মার্কস, কাদের জন্য, জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। যাদের এই মার্কস গুলো আছে এদের সাথে +-4 কিন্তু করে নেবে, আমি আবারও বলছি কিন্তু। ঠিক আছে, যাদের এসসি তে 80 আছে তারা +-4 করে নেবে, মানে 76 থেকে 84-র মধ্যে থাকলেই কিন্তু হবে, তার বেশি থাকলে তো অবশ্যই তোমরা ফিজিক্যাল প্রিপারেশন স্টার্ট করবে। ঠিক আছে, তো আচ্ছা তোমরা এটা ভাবছো না তো যে এগুলো তোমাদের র মার্কস? না বাবু, এগুলো তোমাদের র মার্কস না। ঠিক আছে, এগুলো তোমাদের কি, এগুলো তোমাদের নর্মালাইজেশন মার্কস, মানে তোমাদের র মার্কসের সাথে যে মার্কসটা বাড়বে বা কমবে যেটা নর্মালাইজেশন হয় তারপরে কিন্তু এটা। তার মানে কি দেখো, কারো যদি 80 থাকে, ঠিক আছে, আর তার যদি নর্মালাইজেশনে বেড়ে কত হয়ে যায়, 14 যদি বেড়ে যায় তাহলে কত হয়ে গেল, 94 হয়ে গেল। আর সে যদি ওবিসি থেকে থাকে, তার মানে ওবিসি কত বললাম, 83 বললাম, এটাতে +-4 মানে 79 থেকে 87-র মধ্যে থাকলেই হবে, তাহলে তার 94 হয়ে গেল। তাহলে কি সে কি ফিজিক্যাল স্টার্ট করবে না, অবশ্যই করবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে কি নর্মালাইজেশনের পরে মার্কসটা। ঠিক আছে, এটা কিন্তু র মার্কস নয়। তাহলে যাই হোক, পরেরটা দেখে নিই। তাহলে এবার হচ্ছে কি আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য, ইউআর এ কত 76, ওবিসি তে কত 68, ইডব্লিউএস এ 38, এসসি তে 75, এসটি তে 70। ঠিক আছে, এগুলোর সাথে কি +-4 করে নেবে। আবার বলছি আমি কিন্তু, এগুলো কিন্তু নর্মালাইজেশন মার্কস, এগুলো কিন্তু র মার্কস নয়। তাহলে এর উপরে যদি থাকে তাহলে অবশ্যই তোমরা ফিজিক্যাল স্টার্ট করবে, এর নিচে থাকলেও কিন্তু করবে। আমার ভরসায় কিন্তু থাকবে না, আমি বলে দিলাম, মানে ওবিসি তে 68 যাবে, 67 পেলে মানে তোমরা ফিজিক্যালি প্রিপারেশন করবে না, এরকম কিন্তু নয়, তাহলে কিন্তু ধোকা খেয়ে যেতে পারো। ঠিক আছে, ঠিক আছে, একটা এক্সপেক্টেড বানানো হলো যে এটা একেবারে 100% ঠিক হবে, এর কিন্তু নয়। ভ্যাকেন্সি বাড়তেও পারে বা কমতেও তো পারে, তাই না, কমার সম্ভাবনাটা কম, কিন্তু বাড়তেও তো পারে ভ্যাকেন্সি, তাই না। তাহলে কি কাট অফটা হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে বা আরো কমে যেতে পারে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু ফিজিক্যালের প্রিপারেশন শুরু করে দিবে। ঠিক আছে, এবার হচ্ছে কি নাকশাল ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নাকশাল ডিস্ট্রিক্ট মানে কত, ইউআর মানে জেনারেলে 83, ওবিসি তে 80, ঠিক আছে, ইডব্লিউএস এ 39, এসসি তে 62, এসটি তে 80। ঠিক আছে, তাহলে এই নাম্বারগুলোর উপরে যদি তোমাদের থাকে তাহলে তোমরা অবশ্যই ফিজিক্যালি কিন্তু প্রিপারেশন শুরু করে দিবে, কেমন। তাহলে এবার পরে যাই, যা পরে শেষ। তো যাই হোক, মনে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বন্ধুগণ, আশা করি তোমাদের সব ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এইবার যেটা মেন কথা যে তোমরা ফিজিক্যালের প্রিপারেশন করবে কিভাবে। ঠিক আছে, তো চলো একটু বলেই দিই। দেখো, তোমরা ফিজিক্যালের প্রিপারেশন কিন্তু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি, ঠিক আছে, মানে আমাদের একাডেমিতে চলে আসতে পারো। ঠিক আছে, বেঙ্গল ঠিক আছে, তোমরা কিন্তু বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে চলে আসতে পারো, মানে আমাদের একাডেমিতে চলে আসতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এসএসসি জিডির কিন্তু গরম গরম ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর গরমের দিনে কিন্তু গরম গরম প্র্যাকটিস চলছে, হার্ড প্র্যাকটিস চলছে কিন্তু। তোমরা অবশ্যই জানো যে আমাদের দুটো স্যার কিন্তু ফিজিক্যাল করায়। ঠিক আছে, এক হচ্ছে কি হাসান স্যার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, দুই হচ্ছে কি রবিন ঘোষ স্যার, আমাদের এনআইএস কোচ। ঠিক আছে, তো তোমরা যদি এসএসসি জিডির চাকরি করতে চাও, কারণ বাবু দেখো লালা, এসএসসি জিডি কিন্তু গরম গরম কিন্তু চাকরি দিচ্ছে। ঠিক আছে, বেশি কিন্তু দেরিও করায় না। ঠিক আছে, যারা আগের বছরে 2024 সালে দিয়েছিল তারা কিন্তু জয়েন করে নিয়েছে। আশা করি এপ্রিল মাসে তারা 3 মাসের করে স্যালারি পেয়ে যাবে, মানে 1 লাখ টাকার উপর করে তারা কি হয়ে যাবে, 3 মাসে টাকা কিন্তু পেয়ে যাবে। 3 মাসে কিন্তু 1 লাখ টাকার উপর করে তারা স্যালারি ঢুকে যাবে। তো গরম গরম টাকা, গরম গরম চাকরি, তাহলে তোমাদের গরম গরম প্র্যাকটিস করতে হবে, তাই না। আর গরম গরম প্র্যাকটিস করতে হলে তোমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে অবশ্যই চলে আসা দরকার। ঠিক আছে, এখানে আসলে হয়তো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে, ঠিক আছে, যে তোমাদের একদম পুরোপুরি গ্যারেন্টি দেওয়া যাচ্ছে যে তোমরা ফিজিক্যালি ফেল করবে না। ঠিক আছে, যারা আসবে এখনই চলে আসো, তোমরা কিন্তু আশা করছি যে তোমরা চলে আসলে, ঠিক আছে, তোমরা কিন্তু ফিজিক্যালি ফেল করবে না। ঠিক আছে, তোমরাও কিন্তু গরম গরম চাকরি পেয়ে যেতে পারো। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের যে সেই বন্ধুকে শেয়ার করো যেই বন্ধু সারাদিন কাট অফের ভিডিও দেখে। ঠিক আছে, কাট অফের ভিডিও দেখে শুধুমাত্র সময় নষ্ট করে, প্র্যাকটিস করে না, তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও।
আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।